অ্যাঙ্গেল, স্পর্শকোণ, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বা এটাকে অনেক সময় অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টও বলে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যেটাকে থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা ইউজ করা হয় টু এক্সপ্লেন whether a liquid is spread or wet or not another surface এর উপর, ঠিক আছে, টু এক্সপ্লেন whether a liquid এটা is spread বা or wet, হ্যাঁ, or not spread করবে কি করবে না over another surface। তাহলে এখানে আমরা এবার স্পর্শকোণটা কি সেটা পড়বো। তাহলে এই যে আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা, তাহলে কাকে বলে এবার একটু দেখি। তাহলে নেক্সট সাবহেডিং করো আমরা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এই চ্যাপ্টারে যা বলছি এইগুলি পড়বে, বাইরে কিছু করতে হবে না, এই পড়লেই সাফিসিয়েন্ট। তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, আমি দেখো এরকম বলছি, ধরো আমি এখানে দেখো যে একটা লিকুইড নিয়েছি, ধরো আমি এটা বললাম, ধরো একটা কন্টেনারের মধ্যে একটা লিকুইড নেওয়া আছে। দেখো আমি এই লিকুইডে ধরো বলছি কি, এটা দেখো যে লিকুইডের সারফেস, তুমি এর মধ্যে একটা ক্যাপিলারি ধরো ডুবিয়ে দিলে, একটা ক্যাপিলারি, গ্লাস ক্যাপিলারি ডোবালে দেখা যায় কিনা, যদি দেখো এইটা আমি ওয়াটার নেওয়া হয়, তাহলে দেখা যায় কিনা যে এই যে এটা যে আমার গ্লাস ক্যাপিলারি LARY, তাহলে গ্লাস ক্যাপিলারির মধ্যে দেখা যায় কিনা যে ওয়াটারটা কিছুটা রাইজ করে, মানে এই যে এখানে দেখা যায় কিনা এই ওয়াটার সারফেসটা এর কন্ট্যাক্টে দেখো কিছুটা উপর দিয়ে উঠে যায়, এখানেও দেখো ওয়াটারটা এরকম কিছুটা উপর দিয়ে উঠে যায়, তার সঙ্গে সঙ্গে এখানেও কিছুটা লিকুইড উপর দিকে রাইজ করে এরকম একটা কার্ভ সারফেস হয়। তাহলে দেখো আমি বলতে পারি যে লিকুইডটা দেখো এই যদি এইখান পর্যন্ত আমি মেজার করি, তাহলে দেখো এইচ উচ্চতা যে রাইজ করেছে। এই সিচুয়েশনে আমরা স্পর্শ কোনটা বলবো বা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, দেখো এই যে লিকুইডটা যেখানে গ্লাস সারফেসকে বা মেটালকে দেখো কন্ট্যাক্ট করলো, সেই কন্ট্যাক্ট পয়েন্ট থেকে লিকুইডের সারফেস বরাবর একটা ট্যানজেন্ট আমি ড্র করলাম, করলে এই গ্লাসের সঙ্গে লিকুইডের অভ্যন্তরে যে এই যে ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল তৈরি করলো, সেটা কি আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে থাকি। এখানে দেখো কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের মানটা 90 ডিগ্রি অপেক্ষা দেখো কম, এবার অনেক সময় এটা 90 ডিগ্রি বেশি হয়, কম হয়, তাহলে মধ্য কথা এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তাহলে কাকে বলবো। তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ডেফিনিশন তাহলে এরকম বলতে পারি, যখন কোনো একটা লিকুইড দেখো একটা সলিডে কন্ট্যাক্টে আসে, তখন একটা কার্ভ সারফেস তৈরি হয়, একটা বক্র সারফেস তৈরি হচ্ছে। তাহলে ওই সারফেস দেখো যে কন্ট্যাক্ট পয়েন্ট থেকে সলিড লিকুইড, দেখো কন্ট্যাক্ট পয়েন্ট থেকে তুমি একটা ওই লিকুইডের সারফেসে ট্যানজেন্ট বরাবর দেখো তুমি যে একটা ট্যানজেন্ট ড্র করো, তাহলে লিকুইডের অভ্যন্তরে সলিড সারফেসের সঙ্গে যে কোণ তৈরি করে সেটা কি আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে থাকি। কি বললাম একটু কথা দেখি, দেখো যে when a liquid is in contact with a solid, যখন কোন লিকুইড দেখো কন্ট্যাক্টে থাকে কোন সলিডে, is in contact with a solid, তখন কি হয়, এটা একটা কার্ভ সারফেস, it generally form or a, দেখো it generally form a curve, বক্র সারফেস, মানে form a curved surface, ওকে, কোথায় কার্ভ সারফেস নিয়ার দা কন্ট্যাক্ট পয়েন্ট, তাহলে কার্ভ সারফেস
near its পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেখানে কন্ট্যাক্ট করে তার কাছাকাছি দেখো একটা কার্ভ সারফেস হচ্ছে, ভেতরে দেখো তলাতে হচ্ছে, উপরে দেখো হচ্ছে, নিয়ার ইটস পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এটা কোন একটা পার্টিকুলার সলিড লিকুইড পেয়ারের জন্য কি হয় যে ফর এ পার্টিকুলার লিকুইড সলিড পেয়ার, কি হয়, the angle between কাদের মধ্যে, between the solid surface, দেখো অ্যাঙ্গেলটা আমি ড্র করি, দেখো সলিড সারফেসের সঙ্গে আরকার, between solid surface and the, দেখো tangent to the liquid surface, কোথায়, ইনসাইড দ্য লিকুইড। দেখো আমরা অ্যাঙ্গেলটা বাইরের দিকেও হয় ভেতরের দিকেও হয়, সবসময় কিন্তু আমরা ভেতরের দিকে নেব। ট্যানজেন্ট টু দ্য লিকুইড সারফেস ইনসাইড দ্য লিকুইড at the point of contact, তাই তো, যে at the point of contact, এটা কি আমরা এটা কি দেখো আমরা বলা হয় কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, যেটাকে আমরা থিটা দিয়ে বলি। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা মেনলি দেখো এইটা মানে angle between solid surface and the tangent to the liquid surface inside the liquid, এটা কি আমরা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলে থাকি। যেমন দেখো আমি এক্সাম্পল এখানে দিতে পারি, দুটো এক্সাম্পল দিচ্ছি। যে এক নম্বর, যে থিটার মানটা দেখো আমরা এই যে ওয়াটার গ্লাস এর জন্য 18 ডিগ্রি মতো পাওয়া যায়, যে ফর এই ওয়াটার গ্লাস পেয়ারের জন্য মাত্র 18 ডিগ্রি। একই রকম দেখো এটা 90 ডিগ্রি অপেক্ষা অনেক বেশি হয়ে যায় যদি কিনা আমি মার্কারি ইউজ করি, মানে মার্কারি গ্লাস পেয়ারের জন্য। এবার দেখো যখন দেখো থিটাটা, দেখো অলরেডি মেনটা শুরু করে দিয়েছে, আমার কিন্তু কিছু করার থাকবে না বাবা, যদি বৃষ্টি নামে আমি ক্লাস বন্ধ করবো। কারণ সত্যি কথা এই অনলাইন ক্লাস, এই ঝড় বৃষ্টি হবে, অনলাইন ক্লাসে শুনতে পাবে না, বেকার পড়ানো হবে। এক নম্বর, যদি দেখা যায় কিনা এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, কারণ আমি তোমাদের সিনিয়রদের ক্লাসগুলো এরকম ভাবে বেলার দিকে নিয়ে নিচ্ছি, তারা কোনোভাবে এদিক ওদিকে অ্যাডজাস্ট করে ক্লাসটা করছে। কারণ আমার অনলাইন ক্লাস, এটা অফলাইন হলে ব্যাপার ছিল, কিন্তু অনলাইন ক্লাসে আমার সম্পূর্ণভাবে নেটের উপর বেস করে পড়াতে হচ্ছে। সেখানে যদি আমি নেটওয়ার্ক না থাকে, কারেন্ট লোডশেডিং হয়ে যায়, তাহলে তোমরাই বা ক্লাস করবে কি করে, আমি বা ক্লাস করে নিবো কি করে? তাহলে এগুলো একটু তোমাদেরকে অ্যাডজাস্ট না করলে আমি কি করে করবো, আমার কিছু করার থাকবে না। দেখো থিটা যদি 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, তখন এই সিচুয়েশনটাকে দেন ইট ইজ কল্ড অ্যাকিউট স্টেট, ACUTE। অ্যাকিউট স্টেট বলতে বোঝায় স্পর্শকোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হলে, ঠিক আছে। যেমন ওয়াটারের ক্ষেত্রে এটা দেখো আমরা 18 ডিগ্রি পেয়েছি, ঠিক আছে। এখানে দেখো আমরা এরকম বলতে পারি যে এইটা দেখো, যখন আমরা দেখো এরকম ড্র করেছিলাম, মনে করে দেখো তো, এটা দেখো আমি একটা গ্লাস সারফেস বললাম, যে এটা গ্লাস সারফেস, এখানে দেখো একটা ওয়াটার এইরকম ভাবে দেখবে স্প্রেড করে যাচ্ছিল, তাই তো। এটা দেখো আমি ওয়াটার নিয়েছি, তাহলে এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কোনটা গো, এই যে কন্ট্যাক্ট পয়েন্ট থেকে লিকুইডের সারফেস বরাবর দেখো আমি ট্যানজেন্ট ড্র করলাম, করার পর সলিড সারফেসের সঙ্গে লিকুইড সারফেসের যে অ্যাঙ্গেল, এটা কি দেখো আমি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বলবো। তাহলে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের মান এখানে দেখো 90 ডিগ্রি অপেক্ষা কম। তার মানে কি বলতে পারি, এই অ্যাকিউট স্টেটে লিকুইডটা দেখো স্প্রেড করে যায়
হয় সলিড সারফেসের উপর, এখানে লিকুইড এটা দেখো স্প্রেড, লিকুইড স্প্রেড ওভার সলিড সারফেস, স্প্রেড ওভার সলিড সারফেস। তাহলে আমরা দেখো যখন স্প্রেড করে তখন কন্ডিশনটা কি বলেছিলাম, এখানে অ্যাডিসিভ ফোর্স স্ট্রঙ্গার হয় কম্পেয়ার টু কোহেসিভ ফোর্স, তাই সেই লিকুইডটা ওই সলিড সারফেসকে স্প্রেড করে দেয়, কি ওয়েট করে ভিজিয়ে দেয়। তাহলে এখানে বলতে পারি যে হিয়ার adhesive force ADHESIVE adhesive force এটা is stronger than cohesive force COHE adhesive force stronger than cohesive force হয় বলি দেখো এটা স্প্রেড করে যায়। তাহলে মনে রাখতে হবে অ্যাকিউট স্টেটে দেখো এটা স্প্রেড করে যাচ্ছে। দেখো যদি আমি এই পিকচারটার মধ্যে দেখি, এই পিকচারের মধ্যে এখানে দেখো এটাও কন্টাক্ট অ্যাঙ্গেল, বা দেখো আমি এখানেও এটাও বলতে পারি এই কন্টাক্ট পয়েন্ট থেকে দেখো লিকুইডের অভ্যন্তরে সলিড সারফেস সঙ্গে যে অ্যাঙ্গেল করলো এটাও দেখো কন্টাক্ট অ্যাঙ্গেল, তাই না? তাহলে এখানে দেখো কি হয় যে দেখো কন্টাক্ট অ্যাঙ্গেলের মানটা দেখো আমরা কম পাচ্ছি 90 ডিগ্রি অপেক্ষা। অ্যাকচুয়ালি দেখো আমি আগের দিন দেখো এরকম একটা প্লট দেখো দেখিয়েছিলাম, যেখানে অ্যাডিসিভ ফোর্স হলে কি হতে পারে, যে অ্যাডিসিভ ফোর্স হলে দেখো এই দিকে ফোর্স গুলো দেখো বেশি, মানে এইদিকে দেখো সে কম্পেয়ার টু এই কোহেসিভ ফোর্স মানে কি নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন, মানে এই ইন্টারঅ্যাকশন দেখো অনেক দুর্বল, তাই এই থেকে দুর্বল হওয়ার জন্য কি হয় দেখো এই ইন্টারঅ্যাকশনটা অনেক স্ট্রঙ্গার হয় বলে লিকুইড দেখো ছড়িয়ে যায়। তাহলে এই সিচুয়েশনে আমি বলতে পারি যে ওয়াটার ইন্টারঅ্যাকশন ইজ weaker than ওয়াটার গ্লাস ইন্টারঅ্যাকশন, তাই দেখো এটা স্প্রেড করে যাচ্ছে। একই রকম ভাবে যদি দেখো আমি সেকেন্ড পয়েন্টটা বলি, যে 2 নম্বর দেখো ইফ থিটা যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তখন এই সিচুয়েশনটাকে বলা হয় দেন ইট ইজ কল্ড অবটিউস, তাকে অবটিউস বলা হয়, OBTUAC অবটিউস স্টেট বলে, অবটিউস। এই সিচুয়েশনে কি হয়, যেমন দেখো মার্কারি গ্লাসের ক্ষেত্রে আমরা 140 ডিগ্রি পেয়েছিলাম, এখানে সিচুয়েশনটা কিরকম দাঁড়ায় বলো তো, এই দেখো এইটা দেখো আমরা গ্লাস সারফেস, এই গ্লাস সারফেসে দেখো যদি একটা মার্কারি নিয়ে দেখা যায় কিনা সেটা ড্রপলেট আকারে থাকে, এরকম দেখো একটা ড্রপলেট পাওয়া যায়। তাহলে এইটা যদি দেখো মার্কারি হয়, এখানে কি হয় দেখো কন্টাক্ট অ্যাঙ্গেল আমি কোনটা বলবো, এই যে স্পর্শ থেকে দেখো এখানে কন্টাক্ট করলো লিকুইডটা গ্লাস সারফেসকে, এখানে দেখো এই লিকুইডের সারফেস বরাবর এটা লিকুইডের অভ্যন্তরে সলিডের সঙ্গে যে অ্যাঙ্গেল করলো সেটা কি দেখো কন্টাক্ট অ্যাঙ্গেল বলবো। এই সিচুয়েশনে কি দাঁড়ায় বলো তো, দেখো এই দিকে ইন্টারঅ্যাকশন গুলো দেখো স্ট্রঙ্গার, মানে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা স্ট্রঙ্গার কম্পেয়ার টু এই ইন্টারঅ্যাকশন, তাই না? তাই কি হয় দেখো এখানে কোহেসিভ ফোর্স স্ট্রঙ্গার কম্পেয়ার টু অ্যাডিসিভ ফোর্স, তাই দেখো এটা স্প্রেড করে না। তাহলে অবটিউস স্টেটে আমরা বলতে পারি যে লিকুইড does not spread বা ওয়েট spread over solid surface, এটা দেখো স্প্রেড করছে না। এখানে কি সিচুয়েশন অ্যারাইজ করে, যেখানে কোহেসিভ ফোর্স স্ট্রঙ্গার কম্পেয়ার টু অ্যাডিসিভ ফোর্স, মানে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন বেশি থাকলে গুটিয়ে থাকবে, এটা কখনো ছড়িয়ে থাকবে না, তাই না? তাহলে এখানে আমরা উল্টো কথা বলতে পারি, এই যে এটাকেই দেখো আমি কপি করে নিয়ে এরকম বলতে পারি যেখানে যে কোহেসিভ ফোর্স ইজ স্ট্রঙ্গার দ্যান অ্যাডিসিভ ফোর্স, জাস্ট এইটাকে আমি ইন্টারচেঞ্জ করলাম, এখানে কোহেসিভ COHESIVE
SiB cohesive is stronger than adhesive ADHE SiB এখানে তাহলে বলতে পারি মার্কারি মার্কারি ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রঙ্গার দ্যান মার্কারি গ্লাস ইন্টারঅ্যাকশন এখানে HgHg interaction is stronger than mercury glass interaction তাই দেখো এটা does not split সবার ওকে দেখো ঠিক আছে